আজ একটি অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি নূরজাহান। আর আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত রেসিপি। আর রেসিপিটা ছোট বড় সকলেই খেতে চান না, কিন্তু ভীষণ উপকারী। আর এটা কত সহজে আপনারা খেতে পারেন সেটা আজ আমি খুব সহজেই আপনাদেরকে দেখাবো। আমি কিছু পটলের লতি নিয়েছি, আর এই পটলের লতিটা তিতো হওয়ার কারণে অনেকে হয়তো খেতে চান না, কিন্তু এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী। বিশেষ করে সুগারের রোগীদের তো খুবই উপকারী, কারণ তিতো জিনিস সুগারের রোগীদের পক্ষে অনেক অনেক উপকারী। এই জন্য আমি রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। খুব সহজভাবে আপনারা এটা খেতে পারবেন, আর আপনাদের অত তিতও লাগবে না। এর জন্য আমি কিছু পটলের লতি নিয়ে নিয়েছি, আর এর থেকে আমি কচি যে ডগাগুলো সেগুলো কেটে নেব, আর পাতাগুলো আমি কেটে নেব। এই শক্ত যে গোড়াগুলো সেগুলো আমি নেব না, শুধু নরম অংশগুলো নেব। আর পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি সব একে একে। এর যে শিকড়গুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে ভালো করে বেছে নিয়েছি আর ধুয়ে নিয়েছি পরিষ্কারগুলো। এখন আমি এগুলো পেস্ট করে নেব। আর এর সঙ্গে আমি কী কী দেবো সেটা একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। আমি কিছু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, আর এটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব একটা জল ঝরাবো না, আমি এই জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো, যেন হালকা হালকা এর মধ্যে জল থাকে মুসুর ডালের মধ্যে। আর পটলের লতিগুলো আমি দিয়ে দিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি আদার টুকরো, আর কয়েকটি কাঁচা মরিচ, 1 চামচ মতো দিয়ে দেবো আমি গোটা জিরা। ছোটো ছোটো করে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিন্তু পেঁয়াজগুলো আমি এর মধ্যে পেস্ট করব না, ওগুলো আমি ছোট্ট ছোটো করে কুচি করে রেখে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরা। এখন এটাকে আমি পেস্ট করে নেব। মুসুর ডালের মধ্যে যে হালকা হালকা জল আছে তার সাহায্যে এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এটা কত সুন্দরভাবে এটা ব্যাটারটা তৈরি হয়েছে। এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। এটা আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো লবণ, কারণ লবণের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, এর ব্যাটারটা অনেকটা বেশি, সেই কারণে লবণটা আমি 1.5 চামচ ব্যবহার করেছি। আর এর মধ্যে সেরকম কোনো মশলা লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 4 চামচ মতো বেসন। একসঙ্গে খুব ভালোভাবে এগুলো মিক্স করে নেব। আমি এটা ধীরে ধীরে মিক্স করে নিচ্ছি একটা একটা করে দিয়ে, কারণ একসঙ্গে দিয়ে দিলে এটা জমাট বেঁধে যাবে, এই কারণে কর্নফ্লাওয়ারটা আগে দিয়ে নিয়েছি। আর এখন আমি 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। চা চামচের যে চামচগুলো হয় ছোটো চামচ, সেই চামচের 4 চামচ মতো বেসন আর 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটাকে একসঙ্গে আমি ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম যেন গুটি কাটা না থাকে, খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। আমি চা চামচের 1/2 চামচ মতো কালো জিরা দিয়েছি। এই কালো জিরাটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, মুখে যখন পড়ে বড়াগুলো তখন দুর্দান্ত লাগে খেতে। এটা আবার আমি মিশিয়ে নিয়েছি, আর খুব ভালো করে এটাকে একটু আমি ফাটিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটাকে আমি ফাটিয়ে নেব। এটা যত সুন্দরভাবে ফাটানো হবে তত কিন্তু ভিতর থেকে খুব সুন্দর একটা স্পঞ্জি হবে, আর খেতেও কিন্তু উপর দিকটা মুচমুচে ক্রিসপি হবে, দারুণ লাগবে এটি খেতে গরম ভাতের সঙ্গে। ছোট বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবেন, আর তখন কিন্তু বুঝতেই পারবেন না এটা কোনো তিতো পটলের লতি দিয়ে তৈরি। আমি 2 থেকে 3 মিনিট এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 6 চামচ মতো সরিষার তেল। এই ব্যাটারটিকে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ছোট্ট ছোট করে এই বড়াগুলো তৈরি করে নেব। আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব জোরে দেওয়া যাবে না, তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না, আর উপর দিকটা হয়তো পুড়ে যাবে। সেই কারণে মিডিয়াম আঁচে রেখে এটা আমি ধীরে ধীরে ভেজে নেব। আর এক সাইডটা হয়ে গেলে আমি আবার উল্টে দেব। এক সাইডটা হয়ে গেছে, আর আমি এটাকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। সবগুলো আমি উল্টে দিয়েছি ধীরে ধীরে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
কত সুন্দর লাগছে এগুলো দেখতে। এগুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু ভীষণই মুচমুচে আর খেতেও দুর্দান্ত লাগবে। সকল বন্ধুদের বলবো আর সকল ভিউয়ার্সকে বলবো যে একবার তৈরি করবেন আর এই বড়াটি খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কতটা সুন্দর হয়েছে এই বড়াটা আর ভীষণ লোভনীয় হয়েছে। অবশ্যই সকল বন্ধুরা একবার ট্রাই করবেন, দেখবেন একবার তৈরি করলেই কিন্তু বারবার আপনাদের তৈরি করে খেতে ইচ্ছা করবে।